হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে এখন যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে, কোথাও নয় আমারই মামার বাড়িতে যাচ্ছি একটা অন্নপ্রাশনের নেমন্তন্নে। চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ অনেক দিন পরে মামার বাড়ি যাচ্ছি, তাও আবার নেমন্তন্ন খেতে। এমনি এমনি ঘুরতে যাচ্ছি না। একটা সময় ছিল যে সপ্তাহে অন্তত একটা কি দুটো দিন আমি মামার বাড়ি যেতাম, দিদিমার সাথে দেখা করতাম। এখন দিদিমাও নেই, সেই জন্য আর সেই টানটাও অনুভব করি না। হয়তো একটা সময় এইরকমই হয়। সে যাই হোক, আজকে কিন্তু মহা আনন্দের দিন। একই রকম ভিউ, তাতে কি হয়েছে? স্কুটার চালিয়ে যাচ্ছি মা মেয়েতে, সামনে ছেলে আর কর্তা। কাছাকাছি নেমন্তন্নে আমরা এরকম ভাবেই যাই, দুজন দুটো স্কুটার বাইকে। আর দূরে হলে তখন আলাদা কথা। মামার বাড়িতে কিন্তু আমরা সবাই চলে এসেছি। এবার ঢুকে দেখব আয়োজন কেমন হয়েছে, কে কে এসেছে। আজকে মামার বাড়িতে আমার মামাতো ভাইয়ের ছেলের অন্নপ্রাশন। খুব ছোট্টখাট্টো ছিমছামের মধ্যে অন্নপ্রাশন। এই যে আমার মামা দাঁড়িয়ে, আর ঘরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আমার মামাতো বোন দাঁড়িয়ে। আর এই দিকটা একটু ফুল টুল দিয়ে সাজানো, বেলুন দিয়ে সাজানো। এই হচ্ছে মামাতো ভাইয়ের বউ মুন, এরই ছেলের অন্নপ্রাশন। বললামই তো, মামাতো ভাইয়ের বউ এটি আর মামাতো ভাই হচ্ছে এটি। আর তাদের কোলে ছোট্টি পট্টি আমাদের অগ্নিবেশ, মানে যার আজকে মুখে ভাত। অগ্নিবেশ আজকে লোকজন দেখে একটু ঘাবড়ে গেছে। এদিকে মামাতো বোনের ছেলেটিও বসে আছে। মামাতো বোন তড়ি ঘড়ি পকোড়া নিয়ে হাজির হয়ে গেল। স্টার্টারটা তো শুরু করা যাক, চিকেন পকোড়া বলে কথা। আবার স্টার্টারটা খেয়ে চলে এসেছি ঘরের মধ্যে, এই ছোট্টি পট্টির একটু ফটো তুলতে। কিন্তু ছোট্টি পট্টি এই অগ্নিবেশ, আমাকে সে চেনে না। আমাকে কেন, কাউকেই সে চেনে না বাবা মা ছাড়া। তাই জন্য বাবা মায়ের মুখ ছাড়া সে অন্য কাউকে দেখতেই রাজি নয়। আর দেখতে রাজি অন্যদিকে যে বেলুনগুলো সাজানো আছে সেইগুলো। এখন এই ছোট্টি পট্টিটা নতুন দেখতে শিখছে। বেলুন দেখবে, যেদিকে আলো বেশি সেদিকে দেখবে। আমাদের দিকে তাকাবে কেন? আরে বড় হোক তবে তো তাকাবে। সে যাই হোক, ছোট্টি পট্টির ফটো না তুলে আমি কি করে যাই বলুন তো? আজকের সান্ধ্যকালীন সিনেমার নায়ক তো ওই। তাই এদিক ওদিক করে আমি ফটো তোলার চেষ্টা করছি। আমার মামাতো ভাইও ওকে হাসানোর চেষ্টা করছে। অনেকক্ষণ বারে এই ছোট্ট পুচকেটা আমার ক্যামেরার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। বুঝতে পারলাম আমি ফটো তুলছি, ও বুঝতে পেরেছে। ক্যামেরাম্যান এখন ওই ছোট্টি পট্টিকে নিয়ে বাবা মায়ের সাথে অনেক ধরনের ফটো তুলবে। সেই সব ফটোই আমি দেখছি, আর আমার ক্যামেরাটাও একটু চালু রেখেছি যাতে আপনারাও এই অনুষ্ঠানের একটু স্বাদটা পেতে পারেন। ছোট বাচ্চা দেখলেই আমাদের মনটা খুব ভালো হয়ে যায়। আমি তো আবার আরও দুষ্টু, আমার এরকম ছোট বাচ্চা দেখলেই একটু চটকু পটকু করতে ইচ্ছা করে। আমি কিন্তু আজকে করিনি জানেন। অনেক লোকজন আছে, কি বলবে বলবে ছোট্ট বাচ্চাটাকে কেমন চটকাচ্ছে। আমি নিজেকে কিন্তু খুব সংযত রেখেছি। এই দেখুন আমার মাইমার ছবি, এখানে দাদু দিদিমার ছবি। মামার বাড়ি আজকে ভীষণই ফাঁকা। দাদু দিদিমা মাইমা ইহজগতে আর নেই। তারা হয়তো কোথাও না কোথাও থেকে এই অনুষ্ঠানটা দেখছে। সে যাই হোক, এখানে কে কে বসে আছে বলি। দিদি বসে আছে, তারপরে ছোট দিদিমা বসে আছে, আর একজন কে বসে আছে তাকে আমি চিনি না। আর ইনি লাল পাঞ্জাবি পরে, ইনি হচ্ছেন আমার মামাতো ভাইয়ের শ্বশুর মশাই, আর ইনি হচ্ছেন মামাতো ভাইয়ের শাশুড়ি। এদিকে মামাতো বোনটি বসেছিল, আর মামাতো ভাই বল্টু আর মুনকে তো আগেই দেখিয়েছি। আর এই হচ্ছে আমার মামাতো বোনের বর। চট করে ফিরে যাই সকালবেলার দৃশ্যে, যখন আমাদের ছোট্টি পট্টি প্রথম ভাতুহাম করেছে তার মামাদের সাথে করে নিয়ে। 3 মামা বসে তাকে ভাতুহাম করিয়েছে, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই সকালের কিছু ভিডিও বেশি করে দেখাতে পারলাম না, তার কারণ আমি সকালবেলা উপস্থিত ছিলাম না। আজকের অনুষ্ঠানটা কিন্তু রাতেই। বাড়ির রীতিনীতি মেনে অগ্নিবেশ প্রথম ভাতুহাম করেছে সকালবেলা মামাদের কোলে বসে। মামার বাড়িতে প্রচুর ফুল ফুটেছে, আর এই ছোট্ট বিল্লিও আজকে মনে হয় নিমন্ত্রণ খেতে এসেছে।
মামার বাড়ির ঠিক পিছনে এই উঠোন মতন জায়গাটায় হয় খাওয়া দাওয়ার পর্ব। ছাতা খাটিয়ে আজকে হয়েছে এই রকম আয়োজন। আমার ভাই মনে হচ্ছে খেতে বসেছে, আসলে ও একাই এসেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আজকে আর মা আসতে পারেনি। এইখানটা হচ্ছে রান্নার ব্যবস্থা, লুচি না কচুরি ভাজা হচ্ছে, এখানে কিছু প্যাকিং হচ্ছে। যেমন হয় ছোটোখাটো অনুষ্ঠান, গরমকালে ছাতা খাটিয়ে টেবিল চেয়ার পেতে বেশ মজা করে খাওয়া দাওয়া করা যায়। পিছন থেকে মামার বাড়িটা দেখতে ঠিক এই রকম। বেশ মানুষজন ঘরের মধ্যে না থেকে খোলা হাওয়ায় বসতেই ভালোবাসছে, তাই তারা খোলা হাওয়ায় বসে একটু গল্পগুজব করছে। ছোটবেলার সেই মামার বাড়ির স্মৃতি ফিরে পাওয়ার জন্য এদিক ওদিক আমি একটু ঘুরে বেড়াচ্ছি। সেই ছোটবেলায় বলতাম না, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। আজকে কিলচর কেন, মামার বাড়ি সেই মজাটাই হয়তো হারিয়ে গেছে। আমরাও বয়সে বড় হয়ে গেছি, আর দিদিমা দাদুরাও নেই, এই জন্য হয়তো অনেকই বদল ঘটেছে। আর এখনকার প্রজন্মের মামাতো ভাই ভাজ এরা সবাই ব্যস্ত, আমরাও যেমন ব্যস্ত ওরাও তেমন ব্যস্ত। এইভাবেই অনুষ্ঠান ছাড়া মামার বাড়ি আর আসা হয় না। আমরা খেতে বসে গেছি, প্রথমেই পড়ে গেছে ফুলকো ফুলকো কচুরি। আমার মামা কিন্তু খাওয়াতে খুব ভালোবাসে, তেমনি আমার মামাতো ভাইটিও হয়েছে খাওয়াতে পটু। কচুরির সঙ্গে হয়েছে কষা কষা আলুর দম। মেনু কিন্তু আজকে জমজমাট আছে, যা আমি শুনেছি সবটাই আপনাদের দেখাবো। দাঁড়ান, আগে গরম কচুরিটা একটু মুখে পুরি, এরপরে কি আসছে দেখি। ও বাবা, সস ছড়িয়ে আসছে চিকেন স্যাটি। এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমার খেতে মোটেও ভালো লাগে না। দিয়েছে যখন খাবো তো নিশ্চয়ই। এরপর এসেছে ফ্রাইড রাইস আর মাটন কষা। মাটন কষাটা দেখেই তো মনে হচ্ছে অসাধারণ হবে খেতে। তাহলে খাবারগুলোকে একটু ভালো করে এনজয় করি। মাটনটা তো তুলতুলে হয়েছে, আর চর্বি পড়েছে দেখেছেন, কি সুন্দর। বেশ জমিয়ে মাটনটা খেয়েছি। এরপর এসেছে চাটনি পাঁপড়, তারপরে এসছে মিষ্টি দই। আমার মামার বাড়িতে আমার মামা মিষ্টি দই কিন্তু যে কোনো অনুষ্ঠানে খাওয়াতে পছন্দ করে। এসে গেছে রসগোল্লা, পান্তুয়া। আমার মামা কিন্তু মিষ্টি স্পেশাল করে অর্ডার দিয়ে তবেই মানুষজনকে খাওয়াতে পছন্দ করে। সবশেষে এসে গেছে সন্দেশ। খাওয়া দাওয়া সেরে ঘরের মধ্যে এসেছি, বেশ এখন লোকজন এসেছে আমার মামাতো ভাইয়ের শ্বশুরবাড়ির কিছু মানুষজন। আজকের এই ছোট্টিপট্টির অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হওয়ার কথাই ছিল না। ওরা 2 দিনের নোটিশে সবাইকে নেমন্তন্ন করেছে, তাই অনেক মানুষই নেমন্তন্ন পেয়েও আসতে পারেনি। ছোট্টিপট্টিটাকে কিন্তু বেশ মিষ্টি দেখতে হয়েছে। কার মতন দেখতে হয়েছে আমি তো ভেবেই পাচ্ছি না, বাবার মতন না মায়ের মতন। অনেক কষ্টে মনে করলাম আমার মামাতো ভাই বল্টুকেও ছোটবেলায় ঠিক এরকমই দেখতে ছিল। তখন আমি বলি যে বল্টু, তোর ছেলেকে তোর মতনই দেখতে হয়েছে। সত্যি মিষ্টি হয়েছে পুচকেটা, আপনারা কি বলেন? চলুন, ওরা ছোট্টিপট্টিকে নিয়ে অনেক রকম ভাবে ছবি তুলবে, সেই ছবিগুলো আমি মন ভরে দেখি। আর আপনাদের কাছে অনুরোধ রইল, এই ছোট্টিপট্টি অগ্নিবেশকে আপনারা আশীর্বাদ করুন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতন মানুষ হয়। অগ্নিবেশের ডাক নামটাই আপনাদের বলা হয়নি। ওর বাবা মা ওর ডাক নাম রেখেছে শিভান, খুব সুন্দর নাম। দুটো নামই বেশ চমৎকার হয়েছে। আবার আপনাদের একবার নিয়ে যাই বাইরের খাওয়া দাওয়ার জায়গায়। এখানে আমার মামা তো আরও ভাই বোনেরা বসেছে, মাইমারা বসেছে। বললামই তো ঘরোয়া অনুষ্ঠান, সবাই তাই একে একে বসে পড়ছে। এখন রাত্রি 10টা বেজে গেছে, এদিকেও মামা মাইমারা সব বসে পড়েছে। অনেকদিন পরে সবার সাথে দেখা হচ্ছে, তাই আমি সবার কাছে কাছে গিয়ে একটু গল্প গুজব করে নিচ্ছি। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা যতক্ষণ খাবার না পায় ততক্ষণ গল্প করে তারপরে আমরাও বাড়ি ফিরে যাব। এখানেও বেশ মানুষজন জড়ো হয়েছে খেতে বসার জন্য। এনাদের সাথেও একটু কথা টথা বলে বাড়ি ফিরবো বলে তৈরি হচ্ছি যে এবার বাড়ি চলে যাব। ব্যাস সেই সময়ই আমার মামাতো বোনের হাঁক ডাক, চল ফটো তোলা হয়নি, একটু ফটো তুলতে হবে। তাই মামাতো বোন ফুলটা, দিদি, মুন আর আমি একটু ফটো তুলে নিলাম। মামার বাড়ির সামনে আমার কর্তা, আমার ছেলে সব গল্প করছে। এবার বাড়ি ফেরার পালা।
আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি। আজ তবে আসি, আবার দেখাবে নতুন কোনো ভিডিও। শেষ বলেও হলো না শেষ, কিছু ছবি রয়ে গেছে, সেগুলো আপনারা দেখতে থাকুন।